শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা হবে, শিক্ষা প্রতিমন্ত্রী। নাসিরুদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল, যা লেখা রয়েছে, বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ। সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ বা দু-এক দিন আগে। সালাহউদ্দিন শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য নিশ্চিত করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থানমুখী নীতিমালা জোরদার এবং ক্রীড়া খাতের উন্নয়নে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি অথবা ফরাসি ভাষাকে পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মাতৃভাষা বাংলা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভাষা শিক্ষার মান বিশ্বমুখী করার ওপর জোর দেন তিনি। ববি হাজ্জাজ বলেন, নতুন গণতান্ত্রিক যাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর স্বাধীন পরিবেশে ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি হয়েছে। তিনি দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ এবং ভাষার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান। ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সরকার সমর্থন করে না। ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্য রক্ষাই সরকারের মূল দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এর একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার রাত 7টা 40 নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এর রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় 65,000 রিয়াকশন, 6,000 মন্তব্য এবং প্রায় 2,500 শেয়ার দেখা গেছে। এর আগে একই দিন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসও ভাইরাল হয়। শনিবার সন্ধ্যা 6টা 16 নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ। ওই পোস্টে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় 2,94,000 রিয়াকশন, 31,000 মন্তব্য এবং প্রায় 8,500 শেয়ার পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির শীর্ষ নেতাদের এসব পোস্ট ঘিরে সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যেই ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া -2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে রাত 12টা 1 প্রথম ফুল দেওয়ার কথা থাকলেও বিএনপির কিছু লোক পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদে তার সমর্থকেরা পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন, এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখনই যদি দলটি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনে তাহলে
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ই মার্চ অথবা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে তিনি প্রথম আলোকে এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, যা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ই ফেব্রুয়ারি। পরদিনই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন বসানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ই ফেব্রুয়ারি। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন এবং তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার কার্যক্রম শুরু করেছে। তবে এখনও স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি দলটি।